হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিও শুরু করছি। চলো এখন রান্নায় যাই। বন্ধুরা, আমি প্রথমে মুগ ডাল ভেজে নেব। 1 কাপ মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা আগে ভেজে নিই, তারপর তোমাদেরকে বলছি আমি কি রান্না করব। বন্ধুরা, মুগ ডাল ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আমি আজকে মোচার ডাল রান্না করব। তার জন্য মোচা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মোচা খেতে তো খুব ভালো লাগে, কিন্তু কাটা পরিষ্কার করা খুব সমস্যা, অনেক সময়ের দরকার। আমি কেটে ধুয়ে পরিষ্কার করে একদম চিকন চিকন করে কেটে নিয়েছি। এখন মোচা সিদ্ধ করব, ডাল সিদ্ধ করব, তারপর তোমাদের কাছে ফিরে আসব। বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি। এখন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। শুকনো লঙ্কা, এখন আমি তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভাজা হয়ে গেলে, মশলা ভাজার সেন্ট বেরিয়েছে, এখন আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি সামান্য জল দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো, হলুদ, ধনিয়া, জিরা। এবার মশলাটাকে একটু কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি মোচা সিদ্ধ করে রেখেছি, মোচা দিয়ে দিলাম। আমি আজকে মোচার ডাল রান্না করছি, সঙ্গে মুগ ডাল সিদ্ধ করে রেখেছি, মুগ ডালও দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, কিছু কিশমিশ দিয়ে দিলাম। গরম মশলা পাউডার, ঘি।
সামান্য চিনি, দুইটা কাঁচা লঙ্কা। পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রাখবো। বন্ধুরা, আমার মোচার ডাল তৈরি হয়ে গেছে। রুটি, ভাত, পরোটা সব কিছুর সঙ্গে খেতেই খুব ভালো লাগে। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো। যদি আমার রান্না ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, ঠাকুরের কাছে এই কামনা করি।